আমরা অনেকেই বাসায় বাইক ধোয়ার চেষ্টা করি এটা অনেক সময় নোংরা হয়ে গেলে, কিন্তু আসলে প্রফেশনালি যারা করে তাদের মতো আসলে আমাদের অতটা হয় না, কেননা তাদের বেশ কিছু ব্যাপার স্যাপার থাকে যেটা আমরা কমপ্লিটলি ইউজ করতে পারি না। যেমন এরা হালকা পানি দিয়ে ধোয়ার পরে খুব সুন্দর একটা ফোমের প্রলেপ দেয় এবং খুব আলতোভাবে এরা পরিষ্কার করার চেষ্টা করে, যেটা আসলে প্রফেশনাল হাতে যখন করা হয় এই কাজটা অনেক সুন্দরভাবে করা হয়। আর এরা এতটা আস্তে করে করে যাতে এর উপর স্ক্র্যাচ না পড়ে। আর ব্রাশ ব্যবহার করা হয় যেটা দিয়ে খুব সহজেই এবং সময় নিয়ে এরা সুন্দরভাবে ময়লাগুলো উঠায় ফেলতে পারে বাইকের রিমের উপর বা পেছনে যে জায়গাগুলো থেকে সহজেই হাত দিয়ে পরিষ্কার করা যায় না। এরা সুন্দর নরম ন্যাকড়াও ব্যবহার করে, যেটা আসলে খুবই ইফেক্টিভ ধোয়ার জন্য। যখন ফোমটা পুরোপুরি লাগানো হয় তারপরে আবার আলগা নর্মাল পানি দিয়ে এটাকে আবার ওয়াশ করা হয়। খুব বেশি ফোর্স ব্যবহার করা হয় যাতে করে এটার উপরে কোনো অবাঞ্ছিত ময়লা লেগে না থাকে এবং ফাইনাল টাচ আপটা সুন্দর হয়। আর যখন এদের কাছে যখন মনে হয় যে না আমার বাইকটা ধোয়াটা কমপ্লিটলি হয়ে গেছে, তখন এটাকে উপরে যে পানি লেগে থাকে এই পানিটাকে রিমুভ করা হয় এয়ার গান ব্যবহার করে, যেটার ছোট্ট একটা পাইপের মধ্য দিয়ে খুব দ্রুত বেগে হাওয়া বের হয় এবং ওইটাকে সুন্দরভাবে বাইকের উপর যেই জায়গাগুলোতে পানি লেগে থাকে ওইখানে দিলে ওটা খুব সহজেই পানিটা রিমুভ হয়ে যায়। তবে আমার কাছে এটা খুব বেশি ইফেক্টিভ মনে হয় না, কারণ এটা যেই জায়গাটাকে ব্যবহার করা শুধু সেইখান থেকেই ময়লা ওঠে। তারপরও সর্বোপরি বাইক প্রফেশনালদের কাছ থেকে ওয়াশ করাটা খুবই ভালো। থ্যাংক ইউ ফর টুডে, সি ইউ নেক্সট ভিডিও।